তো বুদ্ধ যখন ব্যবহৃত পর্বতে গুহায় তিনি অবস্থান করতেন, একদিন তিনি পিণ্ডচারণ শেষ করে যখন গুহার মধ্যে প্রবেশ করবে, তখন একটা স্মিত হাস্য দিলেন। স্মিত হাসির কারণে আমরা যেটাকে একটা মুচকি হাসির মতন বলি, এই হাসি দিয়ে বুদ্ধের দাঁত থেকে জুতি বের হয়, এরকম একটা স্মিত হাস্য দিলেন। আনন্দস্তরী দোয়াজিটা বিছিয়ে দিলেন, বুদ্ধ সেখানে বসলেন। আনন্দ করজোড়ে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করে বললেন, তথাগত বুদ্ধ অহেতুক তো তিনি স্মিত হাস্য প্রদান করে না, অবশ্যই কোন একটি কারণ আছে। আপনি মহা করুণা করে বলুন আপনি কেন স্মিত হাস্য প্রদান করেছেন। আমরা তথাগত বুদ্ধকে মহাকারণিক বলি। কেন বলি? কারণ করুণা অর্থ হচ্ছে কি? দয়া। তো বুদ্ধের মহাকরুণা, মহাশব্দটাকে যোগ হয়েছে। আমরা সাধারণত দয়া করে কাউকে অর্থ দিই, খাদ্য দিই, আমরা তাকে অর্থবৃত্ত দিই, কিন্তু বুদ্ধ আমাদেরকে মহাকরুণা করে কি দিয়েছেন? আমাদের মধ্যে যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সন্দেহ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অভাব দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়া দুঃখ, এবং সংক্ষেপে বলছে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখ থেকে কিভাবে আমি মুক্তি লাভ করব, তার দিক নির্দেশনা তথাগত বুদ্ধ প্রদান করেছেন, যেটি আমার আপনার দ্বারা সম্ভব নয়। বুদ্ধ সেটি চারে অসংখ্য লক্ষাধিকল্প পারামি সম্ভার পূরণ করে বুদ্ধ এই সত্য আবিষ্কার করেছেন, অর্থাৎ নির্বাণ সত্য আবিষ্কার করেছেন। সেজন্য তিনি শুধু করুণা নয়, মহাকারণিক, অর্থাৎ তাহার অনন্ত গুণ ধর্ম তাই তিনি আমাদেরকে নরক থেকে রক্ষা করেছেন, উপদেশ দিয়েছেন, রক্ষার উপদেশ দিয়েছেন। আমরা যদি সে পথে চলি তাহলে রক্ষা পাবো, সে অর্থেই বলছি। ঠিক অনুরূপ ভাবে তথাগত বুদ্ধ কে আমরা মহাকারণিক বলি। তা আনন্দ বলছে, তথাগত বুদ্ধ আপনি মহা করুণা করে বলুন যে কেন আপনি স্মিত হাস্য প্রদান করেছেন। তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, তুমি কি দেখেছ আমরা যখন পিণ্ডচারণ করতে বের হই, তখন একটি পেঁচা আমাদের পিছে পিছে যায়। আমরা যখন গ্রামের মধ্যে ঢুকে যাই, তখন পেঁচাটা মাথা নিয়ে আমাদেরকে বন্দনা করে। আবার যখন গ্রামের মধ্যে আমরা পিণ্ডচারণ শেষ করে আবার যখন গুহার দিকে আসতে শুরু করি, তখন পেঁচকটা আমাদের পিছে পিছে আসে। আমরা যখন গুহার মধ্যে ঢুকে যাই, তখন সে ডানা মেরে মাথা নিচে করে আমাদেরকে বন্দনা করে। তথাগত বুদ্ধ আমি তা দেখেছি, বলতে আমি সেটা দেখেই আমি স্মিত হাস্য প্রদান করেছি। কারণ মায়াং চিত্তাং পাসারেনা ভিক্ষু সঙ্গে সায়োনারো কাপ্পানি সাতা সহস্রার দুর্গতিং সুবনাগাচ্ছতি। বুদ্ধ বলছেন, আমার প্রতি এবং আমার ভিক্ষু সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয়, কাপ্পানি সাতা সহস্রানি দুর্গতিং সুবনাগাচ্ছতি, তারা কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না। এটাই হচ্ছে চিত্তের কি প্রসন্নতা। তো বুদ্ধ এই একটা মাত্র পেঁচার তার চিত্তের প্রসন্নতা সম্পর্কে বুদ্ধ এই কথাটি বলেছেন। তো সেজন্য আমি বলছি, আপনারা যারা আমাদেরকে আবু বাড়ি আনতে গিয়েছেন এবং আপনাদের গ্রামের প্রবেশ ধারে আপনাদের ধর্ম শিক্ষার ছাত্র ছাত্রীরা সহ আমাদের সকল গ্রামের আপনারা যুবক যুবতী, উপাসক উপাসিকা, দায়িকা, আপনাদের যে মহান আমাদের মহামান্য সংগ্রাম সহ এরকম গুরুত্বপূর্ণ পুরুষদেরকে
আগে বাড়িয়ে নিয়েছেন, এটা অসংখ্য পুণ্য আপনাদের মধ্যে উৎপন্ন হয়েছে এবং এটা হচ্ছে চিত্তের প্রসন্নতা। এই প্রসন্নতা চিত্তে মানুষ যখন মৃত্যুবরণ করে, যদি প্রসন্ন চিত্তটা উৎপন্ন হয় যে মহামান্য সংগ্রহের ভান্তি কিভাবে আগে বাড়িয়ে এনেছে, এই চিত্ত যদি মৃত্যু হয় তিনি ঊর্ধ্বগতি লাভ করে। এজন্য এই পূর্ণ চেতনাগুলো আসলে বিটা যায় না, এগুলো মানুষের অন্তর জগতের মধ্যে রেখাপাত করে থাকে এবং মৃত্যুর সময় যদি এরূপ চিত্ত নিমিত্ত থাকে, আনন্দ প্রীতি অনুভব করতে পারে, তাহলে তার প্রতিনিয়ত পূর্ণ প্রবৃত্তি হয়। তো আজকের এই উদ্বোধনীতে এবং মহামান্য সংজ্ঞার ভান্তের আগমন বিষয়টি নিয়ে এখানে অনেকেই স্বাগত উদ্বোধনীতে কথা বলেছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের পরম সত্ত্বেও আর্য শ্রাবক হিসেবে খ্যাত জ্ঞানেশ্বর মস্তরের নাম আপনারা অনেকে শুনেছেন, যিনি উদয়পুরের রঙ্কারাম বিহারে সদ্দেহ গ্রামতে মহাপ্রয়াণ করেছেন। আমাদের দ্বাদশ সম্রাট পরম সদ্দেহ ডক্টর ধর্মসেন মহাদেবের গুরু ভান্তে ছিলেন। তিনি আমাদের সে প্রয়াত মহান সংরাজ অবতীর্ষ ভান্তে যখন সাক্ষাৎ হতো, তিনি একেবারে কপাল ঠেকিয়ে ভান্তের পদযুগলে একেবারে পা ঠেকিয়ে বন্দনা করতেন। তো ভান্তে একদিন বলছে, আপনি অনেক মহান সাধক, আপনি কেন আমাকে একেবারে কপাল ঠেকিয়ে পায়ে বসিয়ে আমাকে আপনি এত শ্রদ্ধা করে বন্দনা করেন, এমনি করলে তো হয়। তখন নাকি ভান্তে বলেছিলেন, ভান্তে বহু 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 অতীত জন্মের পুণ্য পালনে থাকলে সংগ্রাস হওয়া যায়। রাজতিলক আছে আপনার মধ্যে, অতীত জন্মের মহাপুণ্য আছে, এই পুণ্যের প্রভাবে আপনি সংগ্রাস হতে পেরেছেন। আপনার মতো পুণ্যবান পুণ্য সব থাকলে আমি এরূপ ভাবে বন্দনা অর্ঘ নিবেদন করি, আমারও বহু পুণ্য হবে। আসলে প্রকৃত অর্থে একজন মহান সংগ্রামের সাক্ষাৎ পাওয়াটা এটা অনেক কঠিন। হয়তো আমাদের দেশ বলে বাংলাদেশে আমরা আমাদের ভান্তেরা বা এটা বৌদ্ধ প্রতিরূপ হয়তো দেশ হিসেবে নয় বলে আমরা সংগ্রাম ভানকে মোটামুটি শ্রদ্ধায় আমরা সাক্ষাৎ পাই, কিন্তু অন্যান্য দেশগুলোতে পাওয়াটা অনেক কঠিন। এটা আমাদের সৌভাগ্য। তো যাই হোক, এই অর্থে বলছি আপনাদের সৌভাগ্য মহামান্য আজকে সংগ্রাম ভান্তে উপসংগ্রাম ভান্তে এখন উপস্থিত হয়ে আমি মনে করি এই অনুষ্ঠানকে বিপুলতা প্রদান করেছেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, ভগবান তথাগত বুদ্ধত্ব লাভের পর তার ৭ম বৎসরে তিনি কপিলবস্তু নগরে এসেছিলেন এবং যশোদা তার পুত্রকে পিতৃ পরিচয়টা কিভাবে দিয়েছেন, আজকে সেই নরসিংহ গাথাটি পাঠ এবং অনুবাদের মাধ্যমে আমাদের সকলকে সেই বিষয়টা উপস্থাপনা করেছেন। আমার খুব ভালো লাগছিল যে তারা এত সুন্দর করে আবৃত্তি করেছে, বঙ্গ অনুবাদ করেছে এবং বিষয়টা এখানে উপস্থাপনা করেছে। আমি সেখান থেকে আমার দেশনাটাকে শুরু করছি। রাজা শুদ্ধোধন তিনি যেহেতু ১৬টি জনপদের মধ্যে কাপিলাবস্তু ছিল একটা মাত্র জনপদ, সেই জনপদে তিনি অধীশ্বর। তার পুত্র যখন অভিনিষ্ক্রমণ করেন, গৃহত্যাগ করেন, তখন দেখি তিনি আসলে মূলত পুত্রের সাথে কাতর ছিলেন। তো যখন তিনি কালদেবীর মাধ্যমে সেই পুত্রকে কপিলাবস্তু নগরে আনয়নের ব্যবস্থা তিনি করেছিলেন এবং তিনি এসেছেন, তখন সাক্ষ্যগণ তারা কিন্তু খুব জাতি অভিমানী, একটু আমরা যেটাকে অহংকার বলি, এটা আমাদের বড়ুয়াদের কেউ যখন সাক্ষ্য হিসেবে পরিচয় দেয়, আমাদের মধ্যে এরকম একটা মান অহংকার খুব কাজ করে আসল। বড়ুয়ারা আমরা খুব ধর্মপ্রেমী, আমরা শতাব্দী কাল ধরে ধর্মকে ধারণ করে রেখেছি এবং পৃথিবীতে আপনি এখন দেখেন যে দেশে যাচ্ছে
বড়ুয়া একটা মোটামুটি 15, 20, 50, 100 জন পরিবার হলে একটা বিহার প্রতিষ্ঠার জন্য কিন্তু প্রচেষ্টা করছে। আমি যখন আসাম গিয়েছিলাম, এই আসামের মধ্যে ভারতে, সেখানে দেখলাম 10-12 জন মানুষ তারও একটা বিহার নির্মাণ করেছে, ভিক্ষু নেই। কিন্তু অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, আমাদের মধ্যে কিন্তু একটা ধর্মপ্রেম আছে, আমরা ধর্মটাকে যেভাবে হোক ধারণ করে আছি। একদিনে চাকমা ছেলে আমাকে খুব সুন্দর একটা কথা বলেছে, আমি দেশ অনেকবার বলেছি। বলেছে, ভান্তে, আপনাদের সাথে এখানে অন্য যারা কমিউনিটি আছে, নাম বলেছে, আমি বলছি না, ওদের সাথে ভাষার মিল আছে, তাদের সাথে পোশাকের মিল আছে, খাওয়া দাওয়ার মিল আছে, চেহারার মিল আছে, এবং তাদের সাথে একেবারে পিছনে, বাড়ির পিছনে, সামনে, চারিদিকে তাদের বসবাস, তাদের সাথে উৎসব পার্বণ, সেগুলোতে তাদের সাথে আপনাদের মিল আছে। এত মিল থাকা সত্ত্বেও আপনারা কিভাবে ধর্মটাকে আলাদাভাবে গ্রহণ করে আছেন, এটা বলতে আমি চিন্তা করলে খুব অবাক হয়ে যায়। আমি তার কথাটাই অনেক ভেবেছি, আসলে যে সত্য, এটাই আমি বলবো, আমাদের মধ্যে একটা ধর্মপ্রেম আছে। তবে সাক্ষ্যদের মতো আমাদের একটা অহংকার, মান, এটি আমাদেরকে আসলে মাঝে মাঝে ক্ষতি করে, এটি আমাদের পরিত্যাগ করা দরকার। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তো সাক্ষ্যরা খুব অভিমানী ছিলেন, অহংকারী ছিলেন, যার কারণে যখন বুদ্ধ কপিলবস্তু নগরে তিনি প্রবেশ করছেন, তখন দেখা গেল যে যারা বয়োজ্যেষ্ঠ তারা যাচ্ছে না, তো যারা ছোট তাদেরকে পাঠাচ্ছে। কেউ বলছে সে তো আমার মামা হয়, কেউ বলছে আমার ভাইপো হয়, কেউ বলছে আমার মুখ হয়, একটা রাজ্যের আত্মীয়, এরকম কেউ সেখানে আর যাচ্ছে না। তো তিনি যখন সেই স্থানে গিয়ে বসেন, প্রায় 20 সহস্র ভিক্ষু সঙ্গ নিয়ে, তখন সেখানে পরিশেষান্তে রাজা শুদ্ধোধন সেখানে গেলেন। কিন্তু বয়োজ্যেষ্ঠ কেউ বুদ্ধের অনন্ত গুণ সম্পর্কে তারা জানছে না, তারা মনে করছে এটা রাজকুমার সিদ্ধার্থ, এখন হয়তো সন্ন্যাসী হয়ে এসেছে। তিনি যে বুদ্ধের যে মহাগুণধর্মতা, এই বিষয়ে তাদের কোনো অবলোকন ছিল না। যখন সবাই সেখানে গিয়ে সমবেত হলো, দেখতে এসেছেন, তখন তিনি সেখানে ব্যক্তি প্রদর্শন করলেন যে আমি যে বুদ্ধ, আমি কি, এটা তাদের উপলব্ধি করা দরকার। তখন তিনি, যেটাকে আমরা প্রতিহাস্য রীতি বলি, এরকম একদম উপরে উঠলো, নিচে উঠলো, দুহাত পেরি, তাদেরকে দেখলাম অনেকে সাক্ষ্যদের যারা সেখানে বয়োজ্যেষ্ঠ, তাদের মস্তকের উপর উঠে গেছে, সবাই করে তখন শ্রদ্ধা উৎপন্ন হয়েছে। তখন রাজকুমার এই সিদ্ধার্থ বুদ্ধের সে পিতা শুদ্ধোধন, তখন তিনি হাত জোর করলেন, আমি যাকে অতি সামান্য মনে করছি পুত্র, আসলে তো তিনি এখন পুত্র নেই। তখন তিনি বললেন, আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ঋষি কালদেব যখন আপনাকে কোলে নিয়েছিল, আপনার পদযুগল যখন আপনিতে আপনার মস্তক স্পর্শ করেছে, সেদিন আমি একবার আপনাকে বন্দনা করেছিলাম। এটা হচ্ছে আমার প্রথম বন্দনা। আপনি যেদিন হলকস্য উৎসবে সেই নিঘ্রুত বৃক্ষের নিচে আপনি যখন ধ্যানস্থ হয়েছিলেন, তখন সূর্যের প্রভাবের ছায়া যখন নিয়ম অনুসারে পূর্ব দিকে যায়, কিন্তু আপনার শরীরের ছায়া সেদিন যায়নি। সেই দৃশ্যপট দেখে আমি সেদিন পুত্র হলেও আমি দ্বিতীয়বার আপনাকে বন্দনা করেছিলাম। আজকে আপনার এই মহা গুণমহিমা দেখে আমি তৃতীয়বার আবার বন্দনা করছি। রাজা যখন বন্দনা করলেন, স্বাভাবিকভাবে অন্যান্য শাস্ত্রগ্রন্থ বন্দনা করবে, রাজা মাতা নুয়ে পড়লে সেখানে কে আর থাকবে? তখন ওখানে যারা আছে সকলেই তাকে বন্দনাবর্গ নিবেদন করতে শুরু করলেন, কিন্তু কেউ ফান করলো না। পরে দিবসে তিনি কিভাবে স্বয়ং গ্রহণ করবেন? তো রাজা মনে করেছিল সে তো আমার পুত্র, সুতরাং আমার গৃহেই তো আসবে। কিন্তু পর দিবসে দেখা গেল
বুদ্ধ পিণ্ড অর্থাৎ পাত্র হস্তে তিনি পিণ্ড চালনে বের হয়েছেন। তো রাজা এই যশ দ্বারা যিনি রাহুলকে পরিচয় করে দিয়েছেন নরসিংহ যে গাথা বল, তিনি দেখলেন যে তার সে আরাধ্য সেই গৌতম সিদ্ধার্থ তিনি পিণ্ড চালন করছেন। তখন তিনি দ্রুত এসে তার শ্বশুরকে বলছে, তার শত্রুধনকে বলছে, দেখুন আপনার পুত্র কত কত ভিক্ষা করছে। হ্যাঁ, আমার পুত্র রাজার পুত্র কত কত ভিক্ষা করবে। তখন তিনি দ্রুত গেলেন, গিয়ে তাকে বলছেন যে হে পুত্র, এটা তো রাজধর্ম নয়, আপনি তো রাজবংশের মাসমা সব ধুলোয় মিশিয়ে দিয়েছেন, আপনি কেন পিণ্ড চালন করছেন? আমার কি খাদ্যের কোনো অভাব আছে? বুদ্ধ বললেন, আমি তো রাজধর্ম পালন করছি না, আমি বুদ্ধ বংশের ধর্ম পালন করছি। কালে কালে যুগে যুগে বুদ্ধগণ এভাবেই পিণ্ড চালন করে তাদের জীবন জীবিকাকে নির্বাহ করেছে। তখন বুদ্ধ তার পিতাকে সেখানে, আমি যে গাথা দিয়ে শুরু করেছিলাম সেই গাথাটি বুদ্ধ সেখানে বলেছিলেন, উত্তিষ্ঠনাফ্ফামাচ্ছেয় ধাম্মাং সুচরিতানুচারী ধাম্মাচারী সুখংসেতি আসমিন লোকে পারামহিসা। তখন বুদ্ধ সেখানে বলে, হে পিত, উঠুন, জাগ্রত হন, প্রমত্ততায় জীবন অতিবাহিত করবেন না। ধম্মচারী ইহলোক এবং পরলোক উভয় লোকে তিনি সুখী জীবন যাপন করেন। আজকে আমি মনে করি আমাদের সকল বিজয় বন্ধুয়া সহ তার পরিবার, জ্ঞাতি স্বজন, এই গ্রামবাসী আপনার সবাই জাগ্রত হয়েছেন। জাগ্রত হয়েছেন বলেই এভাবে অভ্যর্থনা, এত সুন্দর আয়োজন এবং ধর্ম শ্রবণ করার জন্য আপনাদের সকলের যে চেতনা বোধ, এটিকে আমি সাধুবাদ জানাই। তো ধর্ম কি, এই বিষয়টা আমাদের জানাটা খুব দরকার। আমরা অনেকে মনে করি বুদ্ধের সামনে গিয়ে বুদ্ধকে বন্দনা করলে, বুদ্ধকে পূজা দিলে, বুদ্ধের কাছে আমি এটা সেটা চাইলে আমি পেয়ে যাব। কঠিন চিবর দানে গিয়ে আমি যদি চিবর দান করি, নর থেকে অর্থাৎ পুরুষ থেকে নারী থেকে পুরুষ হলাম, আমার ভোগ সম্পদ লাভ হবে, এই ধরনের চিন্তা চেতনায় আমাদের মধ্যে অনেক মানুষ পুণ্য কর্ম করে। তবে সেটা পুণ্য হবে না সেটা আমি বলবো না, অবশ্যই পুণ্য হবে। তবে বুদ্ধ ধর্ম দর্শনের যে গভীর বিষয়টা আছে সেটি প্রাপ্ত হতে হলে আপনাকে আচরণ করতে হবে। কি আচরণ করবেন? বুদ্ধ ধর্ম দর্শনে আমরা যে ধর্ম দর্শন পাই তাকে বলা হয় ৮৪,০০০ ধর্ম স্কন্ধ। তার মধ্যে ৮২,০০০ ধর্ম স্কন্ধ হচ্ছে তথাগত বুদ্ধ ভাষিত, ২,০০০ হচ্ছে তার শ্রাবক সঙ্গ, সারিপুত্র, মোক্ষলায়ন, অপরাপর আনন্দ তাদের ভাষিত। সেটিকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে, আপনারা জানেন, সূত্রপিত, দিনপিটক এবং অভিধর্মপিটক। স্কন্ধ কাহাকে বলে? স্কন্ধ কাহাকে বলে? পাণাতিপাতা বেরামানি শিক্ষাপদান সমাধানী, যে শব্দ বা বাক্য একটি মাত্র ভাবত্ব প্রকাশ করে তাকে বলা হয় স্কন্ধ। প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছে, এটা হচ্ছে কি একটা স্কন্ধ। আপনারা তো অনেক শোনেন স্কন্ধ স্কন্ধ, তো আমরা আসলে অনেকেই হয়তো জানেন স্কন্ধ কি আসলে। এটা হচ্ছে একটা স্কন্ধ। আবার চিত্ত একটা স্কন্ধ, চৈতসিক একটা স্কন্ধ, রূপ একটা স্কন্ধ, নির্বাণ একটা স্কন্ধ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, এগুলো এক একটা স্কন্ধের জন্য বলে যে শব্দ এবং যে বাক্য একটি ভাবত্ব প্রকাশ করে তাকে বলা হয় স্কন্ধ। এরকম ৮৪,০০০ ধর্ম স্কন্ধ। এই ৮৪,০০০ ধর্ম স্কন্ধকে যদি আপনি সংক্ষিপ্ত করেন তবে হবে ৩৭ প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্ম। ৩৭ প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্ম কি? ৪ স্মৃতিপ্রস্থান, ৪ সম্মুখ প্রদান, ৪ ঋদ্ধিপাদ, পঞ্চবল,
পঞ্চ ইন্দ্রিয় এবং সপ্ত বুদ্ধঙ্গ এবং আর্যষ্টাঙ্গিক মার্গ, এটিকে বলা হয় 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম। এই 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্মের সংক্ষিপ্ত সার হচ্ছে কি? আর্যষ্টাঙ্গিক মার্গ। আর্যষ্টাঙ্গিক মার্গ কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মন্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটার সংক্ষিপ্ত সার হচ্ছে কি? চতুরার্য সত্য। চতুরার্য সত্য কি? দুঃখ এড়ানা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরোধ এড়ানা, দুঃখ নিরোধগামিনী পাটিপাদায় আনা। দুঃখ কি? দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। তো দুঃখ কি এটি আমরা জানি তো, কিন্তু জানলেও আমাদের কি হয় না, উপলব্ধি হয় না। দুঃখ জানি, মনে করি এটা স্বাভাবিক, এই স্বাভাবিক ভাবতে গিয়ে এটা গভীরে যায় না। তো স্বাভাবিক ভাবলে কি হয়, যেমন বুকে ব্যথা করছে, তো বুকে ব্যথা করলে একটু গ্যাস্ট্রিক হতে পারে, তো গিয়ে ওষুধ একটা খেলাম, তাও দেখে একটু ভালো লাগতেছে, 2-4 দিন পরে আবার ব্যথা, আবার ব্যথা, কিন্তু বড় বড় ডাক্তারের কাছে যাচ্ছে না। কিছুদিন পর ব্যথাটা এমন হলো এটা আর সারানো যাচ্ছে না। যখন ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার বলছে আপনার হার্ট তো অবস্থা খুব খারাপ, এই মুহূর্তে যদি 24 ঘন্টা ঠিক না লাগান তাহলে আপনি মারা যাবেন। তিনি কি করেছেন, তো এটা স্বাভাবিক, একটু হয় এরকম চিন্তা করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে গেল। ঠিক আমরা আমাদের জীবনে কিছু দুঃখ এগুলো এরকম হয়, যারা তো হবো, বুড়া তো হবো, মুক্ত হবো, মরে যাবো, এটা স্বাভাবিক, এরকম চিন্তা করি। কিন্তু আমি যে জন্মান্তর এরকম জন্ম নেব, মৃত্যুবরণ করবো, এই দুঃখগুলো আমরা সহজ উপলব্ধি করতে পারি না। সেজন্য দুঃখ যে আছে জগৎ, এটা অনেক মানুষ সহজে বুঝে না। আমার ধর্ম দর্শনে যারা শুনে মোটামুটি প্রায় সময় আমি দুঃখ নিয়ে একটা উদাহরণ দিই। আজকে যার কথা দিয়ে শুরু করেছে জ্ঞানেশ্বর মানতে, তো ওনার কাছে একটা লোক, উনি মোটামুটি বইপত্র পড়ে শিক্ষিত মানুষ, তো গিয়ে বানতে বলছে, বানতে আমি দুঃখটাকে খুঁজে যাই, আপনি একটু বানতে দুঃখটা একটু দেখতে দেন না। বানতে একেবারে বকা দিয়ে উঠল, বলে এত বইপত্র পড়েন, সব জায়গায় এত কথাবার্তা বলেন, আপনি দুঃখ কি বুঝেন না, যান আমার সামনে থেকে বের হয়ে যান। বানতে ওনাকে চলে যেতে বললো, উনি একেবারে হাওয়া হয়ে গেল, এত বড় পুণ্যবান সত্তার কাছে আসলাম, এখন উনি আমাকে এইসব কি বললো, মনটা খারাপ করে বিহার থেকে চলে যাচ্ছে। তো বান্তের শিষ্য ছিলেন যিনি সংগ্রাম খাইছেন পরে, বান্তের অন্তরী থেকে বলছেন, ওই লোকটাকে আমি একটু ডাকতেছি বল। তুমি গিয়ে বলতেছে বড়বানটা আপনাকে ডাকতেছে, তুমি অনেকটা আসবে না আসবে ভাবতেছে, আবার বলতেছে যাই হোক বানতে বড়বানতে যখন ডেকেছে আসছে, আবার এসে বন্দনা করছে। তো বানতে বলে যে আপনি কি আমার কোথায় দুঃখ পেয়েছেন? বলে বানতে দুঃখ পাবো না, আপনার কাছে আসলাম দুঃখ কি একটু জানতে, আপনি আমাকে বকা নিয়ে বের করে দিলেন। বলে এটাই হচ্ছে দুঃখ, এটাই হচ্ছে কি দুঃখ, ঠিক না? এরকম আমাদের কাছেও অসংখ্য দুঃখ আছে, আমরা দুঃখ পাই। এই যে বসে আছেন এখানেও দুঃখ। আমাদের পরম শ্রদ্ধেয় সে মহাপণ্ডিত মহামান্য সংগ্রাজ, ভারতীয় সংগ্রাজ শ্রদ্ধেয়, যিনি রাষ্ট্রপতি পদকে ভূষিত ধর্মদান মস্তই মহোদয়। আসলে পণ্ডিত বলে একজন এরকম মানুষকে পণ্ডিত বলা হয়। এখন আমাদেরকে যারা হয়তো আপনারা বলেন যে নাই সেজন্য বলেন যে, কিন্তু আসল করে প্রকৃত পণ্ডিত করছেন যে ওনাদের। ভ্রান্তের একটি আর্টিকেলে তিনি এত সুন্দর করে লিখেছেন, বলে বসার মধ্যে দুঃখ, বসতে বসতে দুঃখ উৎপন্ন হয়েছে, মনে করছেন একটু হাঁটলে বোধহয় ভালো লাগবে, দেখেন কিছুক্ষণ হাঁটা শুরু করেন, তো হাঁটতে হাঁটতে আর ভালো লাগে না, সেখানেও কি দুঃখ, হাঁটতেও তাহলে কি আছে, দুঃখ আছে। যদি মনে করেন যে একটু দাঁড়াই থাকে বোধহয় ভালো লাগবে, এই দাঁড়াতে দাঁড়াতে সেখানেও কি দুঃখ, বোধে এত দাঁড়িয়েছে লোকটা আসতেছে না,
সেখানেও দুঃখ না। যদি মনে করেন যে শুয়ে থাকি, শুইতেও দেখবেন সেখানেও দুঃখ। এই যে অসুস্থ যারা, ওদের থেকে একটু জিজ্ঞাসা করেন, বলে ভাবতে শুয়ে থাকা যে কত দুঃখ, ঠিক না? তাহলে আমরা তো মনে করছি জগৎটা সুখময়, কিন্তু আসলে উঠতে বসতে শুনতে সর্বক্ষেত্রে আমরা দুঃখের আকরে নিমজ্জিত। তো বুদ্ধ বলছেন এইটা হচ্ছে কি দুঃখ। এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা, তৃষ্ণা, এগুলোই আমাদের অজ্ঞানতা, এটি আমাদেরকে দুঃখ প্রদান করে। এই দুঃখ নিরোধ, অবিদ্যা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। দুঃখ নিরোধের উপায় সেটাই হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটা যে সংক্ষিপ্ত সার হচ্ছে চতুরার্য সত্যই হবে। এই চতুরার্য সত্যের সংক্ষিপ্ত সার, সেটাকে বলা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞাই হচ্ছে আসলে বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি। তবে এটাকে বিশ্লেষণ করলে সেখানে কঠিন শিবর দান, অস্ত্র পরিষ্কার দান, সঙ্গদান, এই সমস্ত কর্মগুলো নিহিত থাকে। কিন্তু আপনি যদি সেগুলোকে শুধু ধর্ম মনে করে বসে থাকেন, অর্থাৎ আপনি ক্লাস 5 পাস করেন কথার কথা, এরপরে যদি লেখাপড়া নাই বলে মনে করেন, তাহলে তো আপনার পক্ষে গবেষক হওয়া, পিএইচডি লাভ করা সেটা সম্ভব নয়। আপনারা যে পুণ্য কর্মগুলো করেন এগুলো ধর্ম নয়, আমি সেটা বলবো না। তবে এটার মধ্যে থেকে গেলে হবে না। আপনাকে প্রকৃত শিক্ষাটা অর্জন করতে হলে তার গভীরে যেতে হবে, এবং সেটা আমার পক্ষে, সংবাদমাধ্যমের পক্ষে, বুদ্ধের পক্ষে, কার পক্ষে আপনাদেরকে হাতে ধরে সেখানে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনাকে সেটা আচরণ করতে হবে, প্রতিপালন করতে হবে। বুদ্ধির একজন অন্যতম সেবক ছিলেন আনন্দ, আপনার নাম শুনেছেন। আনন্দ বুদ্ধির কিরূপ সেবা করেছেন আপনারা শুনলে অবাক হবে। আমাদের যে ছেলে মেয়েরা আছে, তোমাদের এটা খুব শোনা দরকার। আনন্দ বুদ্ধের এমন ভাবে সেবা করতেন যে 25টি বছর আনন্দ সেবা করেছে। বুদ্ধ যে গন্ধ কুটিরের মধ্যে থাকতেন, সারা রাত্রি প্রদীপ হাতে সেই গন্ধ কুটিরের চারিদিকে তিনি চক্রমণ করতেন। কথিত আছে 25টি বছর তিনি কখনো নিদ্রা যাপন করেন। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, ভাবতে 25 বছর কি একটা মানুষ না ঘুমিয়ে থাকতে পারে? আমি তাদেরকে বলবো, যারা ধ্যান করেছেন, বেশি না 10 দিনের 2-1টা তারা ধ্যান কোর্স করেছেন, আপনারা দেখবেন প্রথম 2 দিন পরে আপনাদের ঘুম কতক্ষণ হয়? বেশিক্ষণ আর ঘুমাতে হয় না। কিন্তু 10 দিন ভাবনার পর যখন সেই মানুষটা ভাবনা শেষ করে বের হয়, তার মুখমণ্ডলটা একটু দেখবেন, মনে হচ্ছে একটু জ্যোতি বের হচ্ছে। শরীরের কোনো ক্ষতি আসলে দৃশ্য হয় না, কারণ ধ্যানের মধ্যেই আসলে সেই বিশ্রামের যে প্রয়োজন সেটা সেখানে চলে যায়। তো যার কারণে আনন্দ এভাবে তিনি অর্থাৎ চতুর্দিকে তিনি চন্দ্রমণ করতেন। ভগবান তথাগত যখন পরিনির্বাণের জন্য আয়ু সংস্কার করলেন, তখন আনন্দ ছিল মাত্র শ্রোতাবর্তী লাভ। আনন্দের করণীয় কর্তব্য কিন্তু তখন শেষ হয় নাই। এই বিষয়ে আমি একটু বলতে চাই। আমাদের অনেক মানুষ মনে করে, বান্তে আমি এরকম দান করেছি, আমি এরকম ভাবে ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আমি শহরে বাড়ি করেছি, গ্রামে বাড়ি করেছি, অনেক বড় সঙ্গদান করেছি, এরকম অনুষ্ঠান করেছি, আমি বান্তে ভালো চাকরি করেছি, ভালো ব্যবসা করেছি, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, বান্তে আমার সকল করণীয় কর্তব্য শেষ হয়ে গেছে। এরকম আপনারা অনেকে বলেন। আমাদের করার সময় আপনারা বলেন যে বান্তে আপনি, আপনার এরকম পরিচিতি আছে, আপনাকে সবাই চিনে, আপনি ভালো ধর্ম দেশনা করেন, আপনি সম্পাদক ছিলেন, আপনি অমুক, আপনার কথা শুনলে সবাই শ্রদ্ধা করে, আপনার জীবন বান্তে সার্থক, আপনার জীবন এরকম আমাদেরকে অনেকে বলেন। আসলে আপনাদের জীবনও করণীয় কর্তব্য শেষ হয়নি, আমার জীবনও সার্থক হয় নাই।
ভাবতে কি বলেন, এত সম্মান করি আমরা আপনাকে, এত শ্রদ্ধা করি, আপনি কি বলছেন সার্থক হয় না, আপনি আরো কি চান? আসলে আমার চাওয়াটা আপনাদের মধ্যে হয়, আমার চাওয়াটা আমার মধ্যে। কি চাওয়া? যতক্ষণ আমি চারি অপায়ে তার বন্ধ করতে পারি নাই, ততক্ষণ আমার জীবন সার্থক হয় নাই। আপনারাও যতক্ষণ চারি অপায়ে তার বন্ধ করেন নাই, ততক্ষণ আপনাদের করণীয় কর্তব্য শেষ হয় নাই। কারণ বুদ্ধ বলছেন, একটি লাঠি উপরে নিক্ষেপ করলে সেই লাঠির কোন অংশটা মাটিতে আগে পড়বে কেউ যেমন বলতে পারে না। যিনি চারি অপায়ে তার বন্ধ করতে পারে, শতকোটি ফল লাভ করতে পারে নাই, সেই মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে? ওই লাঠির মতন কোন অংশটা আগে পড়বে যেমন কেউ বলতে পারে না, মানুষ তো কোথায় যাবে সেটা বলতে পারে না। সেজন্য আপনাদের করণীয় কর্তব্য শেষ হয় নাই। গৃহী জীবনের কর্তব্য শেষ হয়েছে, সংসার ধর্মের কর্তব্য শেষ হয়েছে, কিন্তু জীবনের করণীয় কর্তব্য সেদিনই শেষ হবে। কোন দিন? শ্রোতাপত্তি হলে না, স্থগিতগামী হলে না, অনাগামী হলে না, অরহত হলে জীবনের করণীয় কর্তব্য শেষ হবে। তো আনন্দ তো করণীয় কর্তব্য শেষ হয়নি। তো আনন্দ খুব চিন্তিত হয়ে পড়লেন, বুদ্ধ তো চলে যাচ্ছে। তো বুদ্ধ সেখানেই বলেছে, আমি গাধাটা ভাষণ করছি, তুমি কিচ্ছা আতাপাম আখ্যাতার কাটাগাটা পরিপন্ন পমুখান্তি পরিপন্ন পমুখান্তি যাইন্য মারা বন্ধনা। এই আনন্দ তথাগত শুধুমাত্র পথ প্রদর্শক, তোমাদেরকে সবকিছু করতে হবে, অর্থাৎ আমাদেরকে আমাদের কর্তব্যগুলো সুসম্পন্ন করতে হবে। তো অন্য কারোর পক্ষে সেটা করা সম্ভব নয়। তাহলে বুদ্ধির এত গুণধর্মতা, যে আনন্দের বুদ্ধ ভূয়সী প্রশংসা করেছেন, যে ভূয়সী তিনি প্রশংসা করেছেন, সে আনন্দস্তরীও কিন্তু কি করতে পারে নাই, বুদ্ধির কাছ থেকে অরহত্ব নিতে পারেনি, শুধু দিক নির্দেশনা নিয়েছেন। তা আমি মনে করি আমাদের মধ্যেও ঠিক সেই চেতনাবোধটা জাগ্রত করতে হবে, এমন ভাবে জাগ্রত করতে হবে যে আমাকে সবকিছু করতে হবে। কি করতে হবে সেটা বুদ্ধ পরিনির্বাণ সূত্রে যখন সাহিত্য হয়েছেন পরিনির্বাণী, সেখানে তিনি বলেছেন, এই আনন্দ তথাগত বুদ্ধকে মন্দন পুষ্প দ্বারা পুষ্পিত পূজা হচ্ছে, বিভিন্ন দ্রব্য দ্বারা পূজা করছে, দান করতে করতে স্তূপে পরিণত হয়েছে। আনন্দ তুমি কি মনে করো তথাগত বুদ্ধকে যথার্থ পূজা হচ্ছে? আনন্দ নিচ্ছুক রইলেন। বুদ্ধ বললেন, এও আনন্দা ভিক্ষু ভিক্ষুনি উপাসিত অপাসিতা ধম্মানুধম্মা পাটিপাটি বিহারতি সামিতি পাটিপান্ন অনুধম্মচারী সুতাতাগাতাং সাক্ষারতে মানতি পূজতি পারমায় পূজয়া। এই আনন্দ যে ভিক্ষু ভিক্ষুনি, যে উপাসক উপাসিকা বুদ্ধের ধর্ম যথাযথভাবে প্রতিপালন করে আচরণ করে, তিনি তথাগত বুদ্ধকে যথার্থ পূজা করে, সম্মান করে, গৌরব করে, প্রতিষ্ঠান করে, পরম পূজায় পূজা করে। এই ধর্ম উল্লঙ্ঘন হচ্ছে কি? শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞার আচরণ যদি হয়, তাহলে জীবনের পূর্ণতা সাধন হবে। এবং আমরা যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ বলছি, এই দুঃখ থেকে মুক্তি লাভের জন্য এটাই একমাত্র পথ। এই জন্য বুদ্ধ বলছেন, এক ভিক্ষা বেমাত্র সাক্ষায়ন বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ বা শীল সমাধি প্রজ্ঞা। তো বুদ্ধের এই ধর্ম দর্শনটাকে যদি আমরা অনুধাবন করি, তাহলে দুঃখ সত্যটাকে জানতে হবে। এই দুঃখ সত্য যতদিন আপনি জানবেন না, ধর্ম করার জন্য আমাকে বারবার ডাকতে হবে, এই সুখ থাকো, কথা বলবেন না, এই কথাটা আমাদেরকে বলতে হবে। কেন বলতে হবে? কারণ ধর্মের যে প্রয়োজন, নিজের যে দুঃখ, এটি জানে না। যিনি জানেন তাকে পুণ্য করতে বলতে হবে না। তিনি বলে ভাবতে একটু কোথায় মধ্যে একটু দান করতে পারি, একটু বলবেন।
আমার বানতে একটু দান করার ইচ্ছা আছে, বানতে কোথায় ভাবনা হচ্ছে একটু বলুন, একটু ভাবনা করুন। কারণ তিনি ভালো অসুখ রোগী হলে যেমন ডাক্তারের খোঁজে সবাইকে বলবে কোন ডাক্তার দেখালে ভালো হবে, কোন ডাক্তার দেখালে ভালো হবে, ঠিক করলেও ভাবে দুঃখ সত্যটাকে জানলে সে মানুষ আসলে কি আচরণের মাধ্যমে আমি এই দুঃখ থেকে মুক্তি লাভ করব সেটা তিনি খুঁজবেন। যেমন ভগবান তথাগত বুদ্ধ তার সিদ্ধার্থ জীবনের কথা যদি আমরা ভাবি তাহলে উপলব্ধি করতে পারবেন। তিনি রাজকুমার ছিলেন, তিনি যখন বের হয়েছেন নগর পরিভ্রমণে তখন তিনি জরাগ্রস্ত ব্যক্তি দেখলেন। এই জরাগ্রস্ত ব্যক্তি দেখে তিনি ভেবেছেন, ও আমি কি এরকম হব? ব্যাধিগ্রস্ত ব্যক্তি দেখলে একটা রোগী, ও আমি এরকম হব? মৃত্যু ভিতরে তারা আমাকে এরকম মৃত্যুবরণ করতে হবে। এই বিষয়টা যখন যা অন্তর জগতের মধ্যে জাগ্রত হয়েছে তখনই তিনি মুক্তির জন্য অনিষ্কামতা গৃহ ত্যাগ করেছেন। তাই আমাদের আসলে এই বিষয়টা আমরা উপলব্ধি করি না। দুঃখ আমাদের আছে কিন্তু দুঃখটাকে আমরা ভাবি না। এই জন্য বুদ্ধের ধর্ম দর্শনে আসলে দুঃখ সত্য উপলব্ধি করতে হয়। আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মস্তরের মহোদয় তার একটি গ্রন্থ যোগনীতি, এই গ্রন্থের মধ্যে তিনি একটি খুব সুন্দর কথা বলেছেন যে মানুষের মধ্যে সংবেগ উৎপন্ন করতে হয়। সংবেগ মানে কি? যেমন আমাদের শ্রদ্ধেয় সাধারণ মহাদেব গণমন্ত্রী, তিনি 29 বছর বয়সে 11 বছর একটা ছেলে মারা গিয়েছিল। এটা দেখে মানুষের মধ্যে একটা সংবেগ উৎপন্ন, যা মানুষটা কেন মারা গেল, এই বাচ্চাটা কেন মারা গেল, হ্যাঁ এটা এমন হলো কেন, এরকম একটা সংবেগ মানুষের মধ্যে উৎপন্ন হতে হয়। এই সংবেগ যদি মানুষের মধ্যে উৎপন্ন না হয় তাহলে তিনি কিন্তু কোনোদিন এই বুদ্ধের ধর্মটাকে উপলব্ধি করতে পারবে না। বুদ্ধের ধর্মটাকে উপলব্ধি করতে হবে, দুঃখ সত্যকে জানতে হবে, এবং এই দুঃখ সত্য যদি তিনি জানতে পারেন তাহলে তিনি বুদ্ধের ধর্মটাকে আচরণ করবেন। তাহলে আচরণ করতে হলে কিভাবে আমরা মুক্তি লাভ করব সেই সমাধির প্রজ্ঞা কি, আমি সেটাই একটু করে উপস্থাপনা করছি। যেমন সম্যক দৃষ্টি, সম্যক দৃষ্টি কি? দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নির্দয় আনা, দুঃখ নির্দয়গামী প্রতিপাদায় আনা, আয়াম দীক্ষাবি সম্মাদিত্তি। এটা দেখে আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এটা আমার মনে হয় আর বলতে হবে না। যে জন্ম অর্থাৎ দুঃখ, দুঃখের কারণ দুঃখ নয়, এটাকে জানা। এটাকে দুটি ভাবে জানা, একটা হচ্ছে অনুভেদ জ্ঞানে জানা, আর হচ্ছে প্রতিভেদ জ্ঞানে জানা। অনুভেদ জ্ঞানে কি? আমরা যেটা দেখছি, এই দুঃখগুলো দেখতেছি না, কিন্তু এটা একটা মানুষ মারা গেল, তখন আমাদের মধ্যে একটা সংবেগ উৎপন্ন, মানুষটা কেন মারা গেল, এটা হচ্ছে অনুভেদ জ্ঞানে জানা। কিন্তু কিছুক্ষণ পর আবার হাসতেছি, সেই দুঃখটা ভুলে গেছি, কারণ এটা প্রতিভেদ জ্ঞানে দেখিনি বলে। প্রতিভেদ জ্ঞানে মানে কিন্তু ওই যে 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্মের 4 স্মৃতি প্রস্থানের কথা বলেছি, কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনাদর্শী হয়। আপনি যখন প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, প্রথম অভঙ্গ জ্ঞান এভাবে করতে করতে আপনার মধ্যে যখন প্রজ্ঞা উৎপন্ন হবে, সেটা দিয়ে আপনি যে দর্শনটা করবেন আসলে এই দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিয়োগ কি, দুঃখের উপায় কি, এটা যখন গভীর ভাবে আপনি দর্শন করবেন তখন সেটা হবে আপনার প্রতিভেদ জ্ঞানে দর্শন। এই প্রতিভেদ জ্ঞানে একবার যদি আপনি দর্শন করতে পারেন সেটাকে বলা হয় শ্রদ্ধা করতে। এটা হচ্ছে সম্যক দৃষ্টি। সম্যক সংকল্প, সংকল্পের 3টি ব্যাখ্যা আছে। সেই 3টি ব্যাখ্যার মধ্যে হচ্ছে আপনার নিষ্কর্ম সংকল্প, ব্যাপাদ সংকল্প, অবিহিঞ্চি সংকল্প। যেমন রাজকুমার সিদ্ধার্থ যে গৃহ ত্যাগ করেছিলেন এটাকে বলা হয় নিষ্কর্ম সংকল্প। অর্থাৎ আপনারাও এই নিষ্কর্ম সংকল্প করেন, মাত্র কখন যিনি অষ্টশীল নেন, ব্রহ্মচর্য গ্রহণ করেন, যে আমরা আমাদের অষ্টশীল গ্রহণ করি, ব্রহ্মচারিয়া বেরামণি শিক্ষা প্রদান সমাজের এই সেটা যখন গ্রহণ হয়
তখন আসলে এটা দুষ্কর্ম সংকল্পের মধ্যে পড়ে। এরকম ব্রহ্মচারী জীবনের জন্য সংকল্প দৃঢ়তা গ্রহণ করা। এখানে ব্রহ্মচারী বলতে শুধু স্বামী স্ত্রী ত্যাগের বিষয় নয়, এখানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক অথবা রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান বা পঞ্চ বা ষড়িন্দ্রিয়ের যে আকর্ষণ, সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, এগুলো যে উৎপত্তি, এগুলোকে স্মৃতি সহকারে জানা, এগুলোকে পরিত্যাগ করা, সেটাই হচ্ছে আসলে সৌম্য সংকল্প বা নিষ্কর্ম সংকল্প। অহিংস সংকল্প মানে হিংসা না করা, কারোর প্রতি হিংসা বিদ্বেষ না হওয়া, ব্যাপার মানে হিংসা, সেগুলো না করা। যেমন সাধক যখন সাধনায় বসে ব্যথা পাচ্ছেন, এটাকে আপনি হিংসা করা যাবে না, এটাকে স্মৃতি সহকারে জানতে হবে। যদি এটাকে হিংসা করেন তাহলে ওই যে সংকল্প, অহিংস সংকল্প, সেটা আর থাকবে না। এটা একটু গভীর বিষয়। এরকম সেরকম কাউকে আপনি হিংসা করবেন না। লোকীয় ভাবে যদি কারণ উন্নতি, শ্রীবৃদ্ধি, যেমন স্বপন বিজয়বাবু এই অনুষ্ঠান করেছে, আপনারা কি সাধুবাদ দিয়ে গ্রহণ করতে পেরেছেন? যদি পারেন তাহলে খুব ভালো। আর কিরকম কি হিংসা করার সময় এই হিংসা গুলো পরিত্যাগ করা, এগুলো থেকে দূরে থাকা। সম্যক সংকল্প, এরকম সংকল্প না আমি এরকম করবো না। সম্যক বাক্য, আপনি মিথ্যা কথা, ভেদ কথা, কর্কট কথা, সম্প্রদায়, এগুলো থেকে দূরে থাকা, এগুলো না করা। আবার যদি সাধনায় বলেন যেটা যেরকম ভাবে জানছি সেটা সেরকম ভাবে স্মৃতি করে জানা, এটা হচ্ছে সম্যক বাক্য। সম্যক কর্মান্তর, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারী, এগুলো থেকে যেন দূরে থাকা, সুরামদ, নেশাদ্রব্য সেবন না করা, এরকম ভাবে তার জীবন জীবিকাকে নির্বাহ করা, এগুলো থেকে দূরে থাকা সম্যক কর্ম। সম্যক আজীব, আমরা মিথ্যা ভাবে যেন জীবিকা না করি। ওখানে পঞ্চ বাণিজ্যের কথা ছিল, যে সেটা হচ্ছে মাংস বাণিজ্য, বীজ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, নেশাদ্রব্য, বাণিজ্য, এগুলো থেকে দূরে থাকা। এবং ভিক্ষু জীবনীয় সম্যক আজীবের একটা দিকটা আছে, সেটা হচ্ছে কি মিথ্যা অবলম্বন না করা। এই যে অনেকে বলছে আমি এরকম বৃদ্ধি জানি, আমি অমুক জানি, সবুক জানি, এগুলো নিয়ে মানুষের লাভ সংস্কারের জন্য পাগল হয়ে যাওয়া, আমি এরকম করতে পারি, এগুলো হচ্ছে মিথ্যা জীবিকা। সাধক নয়, নিজেকে সাধক, আমি অমুক, আমি আমাকে দান করলে এরকম হয়, এরকম ভাবে যখন আপনি চাইবেন, এটা সম্যক জীবিকা হবে না। এই সম্যক জীবিকা হচ্ছে এগুলো পরিত্যাগ করে প্রকৃত সত্য বলে নিজের জীবন জীবনকে নির্বাহ করা। এবং সম্যক ব্যায়াম, সম্যক ব্যায়াম কি? সম্যক ব্যায়াম হচ্ছে উৎপন্ন, অনুৎপন্ন কুশল, অনুৎপত্তির চেষ্টা। আপনার মধ্যে পাপ উৎপন্ন হয়, যেন পাপ উৎপন্ন না হয় সেরকম ভাবে আপনি প্রতিনিয়ত চেষ্টা করেন। উৎপন্ন অকুশল, অনুৎপত্তির চেষ্টা। আপনার মধ্যে একটা অকুশল উৎপন্ন হয়েছে, খারাপ কাজ, অপরকে মারবো, এটা মনে মনে আমার মধ্যে উৎপন্ন হয়েছে, আপনি সেটা পরিত্যাগ করবেন, তখন হবে এটা সম্যক ব্যায়াম। না, আমি এটা অনেক সময় এরকম হয় না, অনেক সময় এরকম হয়ে থাকে। উৎপন্ন, অনুৎপন্ন কুশল, উৎপত্তির চেষ্টা। আমার দান ধর্ম করতে ইচ্ছে করে না, কিন্তু আমি দান ধর্ম করবো, এরকম একটা চেতনা উৎপন্ন করা। উৎপন্ন কুশল, প্রবৃত্তির চেষ্টা, আমি দান পুণ্য করার চেতনা উৎপন্ন, আরো দান কর্ম করবো। যেমন আপনার এসেছেন এরকম একটা সমাধান, যেরকম যত পুণ্য হবে আমি সেখানে যাব। স্বপন বাবু দান করছেন, না আমি প্রতি বছর করছি, এটা আমি অবশ্যই করবো, আরো বেশি করবো, এই ধরনের চেতনা। ধ্যান করছি, আরো আমি ধ্যান করবো, আমার করণীয় কর্তব্য শেষ হয়নি, এরকম ভাবে চেতনা বোধটা তার মধ্যে কি হওয়া, জাগ্রত হওয়া, সেটাকে প্রচেষ্টা, এটাকে বলে সম্যক ব্যায়াম, মানে প্রচেষ্টা। এবং সম্যক স্মৃতি, সম্যক স্মৃতি 37 প্রকারের এখানে আমি ইঙ্গিত করেছি। কায়ী কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনানুদর্শী। এই দেহটাকে একটু কায়ানুদর্শীটা বলি, এই দেহটাকে একটু দেখেন। এটাই আমরা কত সুন্দর কত কিছু বলি, কিন্তু এই দেহ যে অসুচি, দুর্গন্ধময়, এখানে 32 প্রকার অসুচি পদার্থে পরিপূর্ণ। একটু যখন অবলোকন করে দেখবেন তখন মনে হবে অসুচি আপনার। হ্যাঁ, এই দেহটা পুরো অসুচি, দুর্গন্ধময়। এই যে শ্রমণ হয়, শ্রমণ হওয়ার সময় মাথায় একটা ফুল দিয়ে একটা, আমরা মন্ত্র বলি, আপনার মন্ত্র, এটা আসলে মূলত এটা হচ্ছে কায়ানুস্মৃতি, অর্থাৎ কেশা, লোমা, নাকা, ঘান্তা, কাসু, এটা বলি না, আমাদের এই কেশ,
লোম, ত্বক, নাক, জিহ্বা দিয়ে যা বের, এগুলো সব কি অশুচি। একটু ভাবলে হয়, যেমন অনেক ভালো তরকারি বা ভাত রান্না করে দিল, একটা চুল যদি পড়ে কিরকম অবস্থা, এটা নিয়ে অনেক মারামারি হয়েছে, অনেক উদাহরণ আছে, ঠিক না? বাড়ির মধ্যে সময় এখন চুল কেন করতে সারাদিন কষ্ট করে রান্না করতে হঠাৎ করেছে এটা নিয়ে, কিন্তু এই চুল নিয়ে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি না, হাজার হাজার টাকা খরচ করে মানুষ। হ্যাঁ, কিন্তু এই চুলটা যখন একটা ভাতের মধ্যে পড়ে, একটা তরকারির মধ্যে, খাদ্যের মধ্যে পড়ে, আমরা কেমন হয়ে যাই, এই অসুচিটা কেমন একটু চিন্তা করে দেখুন। এটা কায়ানুদর্শী। চিত্তের মধ্যে কত কি উৎপন্ন হয়, সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিরব্রত, পরামর্শ, কামনা, উপরাগ, এরকম উৎপন্ন হয়। এগুলো চিত্তে ধর্ম দর্শন দিয়ে এগুলোকে দর্শন করা। এগুলোকে যখন আপনি দেখবেন, উপলব্ধি করবেন, মানে এগুলো দেখতে হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমার সামনে একটা ফুল দিয়েছেন, ফুলটা কত সুন্দর না? এটা দেখে নিতে ইচ্ছে হচ্ছে না? কিন্তু আগামীকাল সকাল হলে ফুলটা মলিন হয়ে যাবে। তাহলে এই ফুলের সত্যটা কি? এই ফুলের সত্যটা হচ্ছে এটি একটু সময় মলিন হবে, তার সুগন্ধি রহিত হবে, সুগন্ধি আর থাকবে। এই সত্যটা যদি আপনি জানেন, লাভ কি হবে? এই ফুলটা নেওয়ার জন্য আপনার আকর্ষণ সৃষ্টি হবে। এই ফুলটা তো কালকেই নষ্ট হয়ে যাবে, তো চিন্তা করা লাভ। ঠিক অনুরূপ ভাবে অনেক ছেলে মেয়ে আছে, এই যে পিতা মাতার অবাধ্য হয়ে কোন নারীর প্রতি, পুরুষের প্রতি আকর্ষিত হয়ে ফুলের মতো মনে করে তার পিছে আমরা দৌড়তে থাকি। কিন্তু সে যখন মলিন হয়ে যায়, রূপ যখন মলিন হয়, তখন সে সত্যকে খুঁজে পায়। হ্যাঁ, আমি কার জন্য বুঝলাম? অনেকে আছে ধর্ম ত্যাগ করে, নিজের ধর্মকে জন্য ত্যাগ। অনেক ছেলে মেয়ে এরকম আছে না, ওই রূপের প্রতি আসক্ত যুক্ত হয়ে তাকে প্রকৃতভাবে দর্শন করে না। প্রকৃতভাবে যদি দর্শন করে, তাহলে এটা কোনোদিন হতো না। অনেক ছেলে আছে স্ত্রীর প্রতি আসক্ত, স্ত্রীর স্বামীর প্রতি আসক্ত, মা বাবা রাজ্য পর্যন্ত ত্যাগ করেছে। এরকম অসংখ্য কি আছে, উদাহরণ আছে। এই আপনি যখন কায়ানুদর্শ হবেন, চিত্তানুদর্শ হবেন, ধর্মানুদর্শ হবেন, বেদনানুদর্শ হবেন, তখন এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, এগুলো তো আসলে কোনো কিছুই নয়। এটাকে বলা হয় সম্যক স্মৃতি, আর একটা হচ্ছে সম্যক সমাধি। এই সম্যক সমাধিটাই হচ্ছে চিত্তের একাগ্রতা। শব্দটা দিয়ে একটু বুঝায়, যেমন আমার চিত্তটা একাগ্র যদি না হয়, আমি যে ধর্ম কথা বলছি আপনারা এগুলো শুনবেন, কোনোদিন শুনবেন না, মনেও ধারণ করতে পারবেন না। কিন্তু আপনি যদি একাগ্র চিত্তে সেগুলো শ্রবণ করেন, তাহলে মনের মধ্যে ধারণ হবে। এই যে কোনো লেখাপড়া করলে যে ছাত্রছাত্রী যারা আছে, তাদেরও অনেক যদি আমি এক মনে পড়ি, তাহলে তাড়াতাড়ি সেটা মুখস্থ হবে। চিত্ত যদি চঞ্চল থাকে, সেটা হবে না। চিত্তের মধ্যে ঠিক প্রথম ধ্যান, সেটা প্রীতি, সুখ, বিচার, একাগ্রতা, এগুলো আস্তে আস্তে যখন ছেলের মতো হতে প্রথম ধ্যান, দ্বিতীয়, চতুর্থ ধ্যানে যায়, চিত্তের যখন একাগ্র হয়, তখন তিনি দর্শন করতে পারেন এই জগতে আমার বলতে কোনো কিছু নাই। আমরা যেটা আমার বলে দাবি করছি, আসলে আমার কিছু আছে? আমার এই দেহটা আমারও নয়, কারণ সে আমার কথা শোনে না। আমি চাই না বুড়ো হতে, বৃদ্ধ হতে চাই। আমার রংটা মলিন হোক, সেটা আমরা চাই না। কিন্তু আমার এই দেহ সেরকম হচ্ছে। কিরকম হচ্ছে? আমার এই দেহ মলিন হয়ে যাচ্ছে। আমি চাই আমার মাথার চুলগুলো পরে না যায়, কিন্তু আমার মাথার চুলগুলো পরে যাচ্ছে। কেন? সে আমার নয় বলে। আমি চাই চোখে ভালো করে দেখতে, কিন্তু আমার চোখ আস্তে আস্তে পাওয়ারের শক্তি কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? চোখটা আমার নয়। আমি চাই আমার দাঁতগুলো সব ভালো থাকুক, কিন্তু দাঁত ভালো থাকে না। কি হচ্ছে? সেটা আমার নয় বলেই। এরকম ভাবে যখন আপনি সত্যটাকে উপলব্ধি করতে পারবেন, আমার বলে জগতে আসলে কোন কিছু নাই। যাহা আমার নয় তাহা কি অনিত্য। অনিত্য বলে তা আমার নয়। বুদ্ধকে এই বিষয়ে প্রশ্ন করেছিল, বুদ্ধ নিজে বলছেন, এ আনন্দ, এই রূপ নিত্য না অনিত্য? বুদ্ধ বলছেন, এই রূপ অনিত্য। এই চক্ষু নিত্য না অনিত্য? এই চক্ষু অনিত্য। এই স্পর্শ তথা কর্ণ নিত্য না অনিত্য? অনিত্য। এই ঘ্রাণ নিত্য না অনিত্য? বলে যে অনিত্য।
এই জিব্বা নিত্যতা স্বাদ, জিব্বা মানে আমরা যেটাকে জিব্বা বলি সেটা না, এখানে স্বাদ অর্থে বোঝানো হচ্ছে। বলছে সেটা নিত্য না অনিত্য, সেটা অনিত্য। সুতরাং স্পর্শ নিত্য না অনিত্য, বলছে সেটা অনিত্য। তবে জগতে যাহা কিছু অনিত্য তা হচ্ছে দুঃখ। এই পৃথিবীর সবকিছু অনিত্য। দেখেন না, এই আয়োজন হয়েছে, একটু পরে চলে যাবে না, সেই সমস্যা। এত সুন্দর আয়োজন, আমরা বসে আছি। এই যে আমি কি একটু আগে যে লোকজিৎ লিখতেছিলাম, এখন তিনি আছি না, আমার পরিবর্তন হয়েছে। আমি আগে সেই লোকজিৎ নেই, আমার পরিবর্তন হয়ে গেছে। যেন রবীন্দ্রের একটা কথা আছে, যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতিপলে বলে জীবন্ত মরণ মোরা মরণের ঘরে থাকি, জানি না মরণ কাকে বলে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত মৃত্যুর মধ্যে প্রতিনিয়ত ধাপমান হচ্ছি, প্রতিক্ষণে ক্ষণে আমাদের মৃত্যু হচ্ছে। তো যাহা অনিত্য তাহা দুঃখ, দুঃখ না এটা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা। এই অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান যখন মানুষের মধ্যে উৎপন্ন হয়, তখনই জীবনের সার্থকতা হয়, পূর্ণতা হয়। তো আজকে আমাদের শ্রদ্ধাবান উপাসক স্বপন বিজয় বড়ুয়া মহোদয় তার পরিবার, তিনি একদিকে যেমন মাতা পিতাকে স্মরণ করেছেন, কারণ তারা পরম কল্যাণ মিত্র, তাদের জীবন দর্শন। সেজন্য আমি গাথায় সেটা বলেছি, মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ সেই ভিক্ষু সঙ্গ ভক্তি হচ্ছে সুখপদ। আজকে তিনি পিতা মাতাকে স্মরণ করে সেই পুণ্যময় কর্ম, ভক্তিময় কর্ম তিনি সম্পাদন করেছেন। এটি আমি মনে করি যথার্থ কর্ম। তো স্বপন বাবুর সাথে আমার ব্যক্তিগত আসলে বেশি পরিচয় নেই। কিছুদিন আগে তিনি স্বস্তি আমার বিহারে গিয়েছেন। তো বললেন মানতে আমার ইচ্ছা হচ্ছে আমার গ্রামে আমি প্রতি বছর একটি পুণ্যকর্ম করি। তো আমি দেশের বাইরে থাকি, আমার বেশি আর কোনো চাহিদা নাই। আমি যা মোটামুটি অর্জন করি সেগুলো স্ত্রী পুত্র কন্যা আমার পরিবার এবং পুণ্যকর্ম করে আমার জীবনটা অতিবাহিত করি। তো বলতে মানতে আপনি যেদিন পারবেন সেদিন আমি আপনাকে আমাদের গ্রামে একটু যেতে চাই, নিয়ে যেতে চাই। তো আমার কাছে খুব ভালো লেগেছে এই অর্থেই, আসলে পুণ্যকর্ম করতে হলে এই ধরনের একটা চেতনা দরকার। আমার কাছে খুব ভালো লেগেছে যে ওখানতে আমার ইচ্ছা হচ্ছে পুণ্যকর্ম করে গ্রহিতার উপর তিনি একেবারে অতীব শ্রদ্ধায় এই কাজটি করেছেন বলে তখন সংবাদ ওখানতে ছিল দেশের বাইরে, এবং উপসংবাদ সম্ভবত বাইরেও ছিল, এসেছেন বা ভান্তে থাকতেন। তো উনি বলে যে ভান্তে যদি ভান্তে আসে আমি ভান্তে, তো আজকে যদি শুক্রবার অন্যান্য দিন চিন্তা করতো আমার মনে সংবাদ ভান থেকে পাওয়া যেত না। তো আজকে উনি সঙ্গের উপর গভীর শ্রদ্ধা রেখে এই কাজটি করেছেন বলে যে সঙ্গ যেদিন সময় দেয়, আমি মনে করি আজকে এই দানের বিপুলতা হয়েছে। জীবনের সময় আমরা তো করছি, আপনাদের নিজেদের জীবনকে প্রশ্ন করে দেখবেন, এই তো জীবন চলছে, এত কর্ম এত কাজ এত কিছু করছি, আসলে কার জন্য করছি একটু প্রশ্ন করে দেখবেন তো। আমাদের একজন সঙ্গ নায়ক ভান্তে ধর্মপাল, উনি একদিন বলতেছে, বলছে যে ব্যাগটা আমাদের হাতে একটা ব্যাগ আছে না, বলছে এই ব্যাগটা যে বহন করলাম আজীবন, কার জন্য বহন করেছি, কেন বহন করেছি, আমি উত্তর খুঁজে পাইনি। কথাটা আসলে চমৎকার। আসলে কার জন্য করেছি, এই যে স্ত্রী পুত্র কন্যা বলেন, একটু বলেন, অমুক বলেন, সমুক বলেন, সমাজ বলেন, কার জন্য করেছেন একটু প্রশ্ন করে দেখেন। আপনার জন্য কি কিছু করেছেন? এ দান ধর্ম পুণ্য কর্ম কুশল কর্ম আপনি যা করেছেন সেটাই আপনি আপনার জন্য করেছেন, এটাই আপনার জীবনে কি হবে পরম প্রাপ্তির নিধি। তাই প্রতিনিয়ত স্ত্রী পুত্র পুণ্য কর্তব্য এগুলো আপনি করবেন না সেটা আমি বলবো না, তাদের প্রতি করণীয় কর্তব্য অবশ্যই সম্পাদন করতে হবে, সাথে সাথে নিজের করণীয় কর্তব্য করবেন। সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, ছেলে মেয়েদেরকে বন্দনা করাবেন এবং অন্ততপক্ষে আধা ঘন্টা আপনারা ধ্যান করবেন। এগুলো হচ্ছে নিজের জন্য কর্তব্য করবেন। এই করণীয় কর্তব্যগুলো যদি সম্পাদিত হয় তাহলে যে বুদ্ধ বলেছেন তোমাকে সবকিছু করতে হবে, তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক। তাই আমাদের করণীয় কর্তব্য সেটা। আমি আপনাদেরকে এত কথা বলছি, আমি যদি না করে আমার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়।
আপনাদেরকে শুনতে হবে, ধারণ করতে হবে এবং সেটা প্রতিপালন আচরণ করতে হবে। যদি সেটা করে তাহলে আজকের আয়োজন আমাদের কর্মের কর্তব্য সুসম্পন্ন হবে। একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে যত ধর্ম আছে আমি দেখি যে সব ধর্মের ফলগুলো বলে মৃত্যুর পরে, স্বর্গ নরক এগুলো আপনি পাবেন। কিন্তু বুদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের ফলকে আপনি জীবনে পাবেন। এই জন্য প্রখ্যাত গবেষক তিনি বলছিলেন পৃথিবীর অন্যান্য ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম যে ধর্মের ফলটা আপনি জীবনে লাভ করতে পারবেন। মানে কিরকম? যেমন আপনি যে শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত হন, তাহলে সৎকায় দৃষ্টি, চিকিৎসা, শীলব্রত পরামর্শ, তিনটি সংযোজন আপনার কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেছে না? এটা কিন্তু মৃত্যুর পরে আপনাকে যেতে হয়নি। যেমন আমরা নির্বাণের কথা বলি না, আপনি নির্বাণ সাক্ষাৎ করেছেন, এই নির্বাণ সাক্ষাৎ করার জন্য কি মৃত্যুর পরে যেতে হবে? তার নির্বাণ দুই প্রকার, একটা হচ্ছে সোপাদেশের নির্বাণ, একটা অনুপাদেশের নির্বাণ। আপনি যখন দশ সংযোজন ছিন্ন করলেন তখন আপনি নির্বাণ লাভ করেছেন না? তাহলে সেখানে কি নির্বাণ লাভ করেছেন? সোপাদেশের নির্বাণ লাভ করেছেন। কিন্তু যখন আপনার দেহটাও চলে যাবে তখন অনুপাদেশ, অনুমানিক আর কিছুই থাকলো না। তাইলে বুদ্ধির ধর্মটা আমরা এমন একটি ধর্ম লাভ করেছি যেটা ফলের জন্য কোন ঈশ্বর, গড, প্রভু কারোর পর আপনাকে নির্ভরশীল হতে হবে না। আপনি নিজেই সেটা আবিষ্কার করতে পারবেন, আপনি নিজেই সেটা লাভ করতে পারবেন। সেই ধর্মের অনুসারে আমরা কেন প্রতিপালন করবো না? তাই আমি সবার কাছে আহ্বান থাকবে, আপনারা যথাযথভাবে প্রতিপালন করুন। স্বপন বাবুর প্রতি আমি অত্যন্ত আশীর্বাদ কৃতজ্ঞতা জানাই। তিনি যে প্রতিবারই এরকম একটি ধর্মসভার আয়োজনের মাধ্যমে আমি মনে করি তিনি দর্শকবিদ কুশল কর্মগুলো, পুণ্য কর্মগুলো সম্পর্কিত অভিধান করা চাই। তো দর্শকবিদ কুশলকে দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদেশনা আয়োজন, দৃষ্টি ঋজু করা, এই 10টি হচ্ছে কুশল কর্ম। তো তিনি আজকে এখানে এই যে ধর্মদেশনার আয়োজন করেছেন, আপনাদেরকে ধর্মদান করছেন না, সুযোগ করে দিয়েছেন, এই কুশল কর্ম তিনি মহাপুণ্য লাভ করবেন। আপনারাও যা এর সাথে সহযোগিতার এই কর্মগুলো সম্পাদন করেছেন আপনারাও সেটা লাভ করবেন। কারণ কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত যিনি করে তার পুণ্য হয়, যিনি করায় বলে না এটা করো খুব ভালো, তার পুণ্য হয়। যিনি করার মধ্যে অনুমোদন করে না করলে ভালো হবে, তার পুণ্য। যিনি সাধু করে দেয় না খুব ভালো অনুষ্ঠান হয়েছে, খুব ভালো অনুষ্ঠান হয়েছে, তার পুণ্য প্রবৃদ্ধি হয়, পুণ্য লাভ করে। আপনাদের মধ্যে সেই পুণ্য লাভ করুন এই আহ্বান জানিয়ে মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করে আপনাদের সকলের উত্তর স্মৃতিতে কামনা করে পুণ্যদান করছি। আপনার সৌভাগ্যবান আপনাদের বিহার একজন ভালো ভান্তে লাভ করেছেন, আমার খুব প্রিয়জন শ্রদ্ধেয় ধর্মবংশ মানছে। তো তিনি যে ছেলে মেয়েদেরকে এভাবে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করছেন, এটা খুব বেশি প্রয়োজন। আপনারা এটার প্রতি গুরুত্ব দেবেন। যারা কমিটি আছেন আমি তাদেরকে বলবো এটার প্রতি বেশি দৃষ্টি দেবেন এবং তাদেরকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করবেন। আজকে তারা যেভাবে সুন্দর করে আমাদেরকে রিসিভ করলো, আমাদের এখানে সম্মাননা জানালো, তুলে দিল এবং ব্যক্তি বিশেষ আপনারা এই ফুল ক্রেশগুলো দেওয়া আছে ওদেরকে যে দিয়েছেন, আমি মনে করি ওরা পিছনে যাবে না, সামনে আগে পিছনে দেখে, এগুলো আমাদের খুব দরকার। আজকের অনুষ্ঠানটা দেখতে দেখতে আমি ভাবছিলাম যে স্বপনবাবু এত সুন্দর করে আয়োজনটা করে পরিপূর্ণতা সাধনে আমাদের সুপিতা দিয়েছেন এবং একটি পরিসরে যে আসলে সুন্দর করে অনুষ্ঠান করা যায় এটা দৃষ্টান্ত তিনি রাখলেন। তার প্রতি আবারও তার পরিবারের উত্তপ্ত স্মৃতি কামনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা আমার নাতিবৃন্দ ধর্ম কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।